আরিয়া, আজ তুমি ক্লাস করবে না? না, আজকে আমার ক্লাস করতে ইচ্ছে করতেছে না। আজকে ইচ্ছে করছে সারাদিন আমরা গাড়িতে ঘুরবো, তারপর রেস্টুরেন্টে যাবো, একসাথে খাবো। ওকে। আচ্ছা, এইটা কার গাড়ি? এটা আমার গাড়ি। তোমার গাড়ি? আগে তো এই গাড়িটা দেখিনি। আমার ড্যাডি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আমাদের যে কতগুলো গাড়ি আছে, আমাদের সবগুলো গাড়ি যদি আমরা একসাথে জড়ো করি তাহলে একটা ট্যাক্সি স্ট্যান্ড হয়ে যাবে। তাছাড়া আমি একটু সিম্পল লাইফস্টাইল পছন্দ করি, তাই এই গাড়িটা নিয়ে বেরোই। এছাড়া আমাদের গ্যারাজে আরো দামি দামি গাড়ি পড়ে আছে আর কি। তোমাদের যে কত কাহিনী আমি বুঝি না বাবা। এনিওয়েজ, আমরা কোথায় যাচ্ছি? প্ল্যান বি নামে একটা রেস্টুরেন্টে যাচ্ছি আমরা। You made it up, right? না না, সিরিয়াসলি, there is a restaurant named Plan B. এরকম কোনো রেস্টুরেন্ট নাই আমার জানা মতে। ও আছে। চলো যাই প্ল্যান বি রেস্টুরেন্টে। ওকে, আলমগীর সামনে বামে ওই রেস্টুরেন্টের থেমো। জি স্যার। আর গাড়িটা একটু কম বাম করো, হ্যাঁ? একটু আলমগীর গেট করে দাও আপুর। দাঁড়ো না, ব্যস্ত ছিল ড্রাইভার। থাকো, আমরা আসছি। চল। Food was nice, thank you. ভালো থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আলমগীর ভাই এখানে রেখে আর যাওয়া লাগবে না। ওকে ভাই বড় লাগবে, ড্রাইভার। বাই। দোস্ত দোস্ত আমরা ক্ষমা করে দে দোস্ত। স্যার হারাম, তোর জন্য আমি গাড়ি এলাম, ড্রাইভার হইলাম, কিন্তু তাই বলে তুই আমাকে গাড়ির গেট খোলাবি? আরে দোস্ত, তোর তোর তুই যখন এরকম করবি, আমি তোর বাসায় কাজের বললাম, তোর প্রেমিকা যখন আসবে। তোর সাথে আমার ফ্রেন্ডশিপ শেষ এখানে। আরে তো শোন, এটাই তো ফ্রেন্ডশিপ, তাই না? তোর বউ যখন হবে, এটা তোর ভাবি তো। রাখ তুই, যাক। আরে আচ্ছা দোস্ত, কেন 500 টাকা দিছি না তোরে খাইতে আমি? তুই আমার গাড়ি হারামজাদা। চল চল চল, বাইরে এরকম করস কেন দোস্ত? উই আর ফ্রেন্ডস। প্লিজ দিস দিকে চল। কি খাবি বল? হ্যালো শুভ, বলো। ঘুমিয়ে পড়লে নাকি? মাত্রই না ফোন রাখলাম, এখনই ঘুমায় পড়বো? আমি কি মেশিন নাকি রোবট যে মানে চোখ বন্ধ করলে আমার ঘুম চলে আসবে? আচ্ছা শোনো না, হাসিবের ফেসবুক স্ট্যাটাসটা দেখেছো? না তো, কোনো সমস্যা? সমস্যার তেমন কিছু না, কিন্তু ছাগলটার স্ট্যাটাসে 2টা বানান ভুল এবং বাক্য গঠনও ঠিক মতো হয়নি। তবে বাক্য গঠন করতে পারে না, আবার স্ট্যাটাস দেয়। এটা বলার জন্য ফোন দিছো? মানুষের বানান ভুল নিয়ে তোমাকে কনসার্ন হতে আমি আগেই না করছি। কার বানান ভুল হলো, কার বানান ঠিক হলো, এটা এটা নিয়ে কি তোমার কথা বলা উচিত? এটা কি তোমার কাজ? কাম অন, অবশ্যই এটা আমার কাজ। বানান ভুল দেখলে আমার মেজাজ খারাপ হয় এবং আমার ড্যাডিরও খুবই মেজাজ খারাপ হয়। তোমার তো আর বানান ভুল হয় না, আমার বাবার ছেলের বউয়ের বানান ভুল হবে, আমার ড্যাডি তো এটা কখনো মেনে নেবে না। আচ্ছা, তোমার বাবা কি বাংলার প্রফেসর যে উনি বানান ভুল নিয়ে পড়ে থাকবে? উনি একজন ব্যবসায়ী মানুষ, ওনার তো সময় নেই বানান ভুল হচ্ছে না ঠিক হচ্ছে এগুলো দেখার। আর আমার তো মনে হয় এই বানান ভুল ঠিক দেখার জন্য ওনার লোকও আছে।
হ্যাঁ, আমার বাবা তো সবসময় ব্যবসায়ী, কিন্তু কেন জানি না সে সবসময় বানান ভুল নিয়ে খুবই সিরিয়াস থাকে। আমাকে ছোটবেলা থেকে শিখেছেন যেন আমার বানান ভুল না হয়। শুভ, এরা 2টার সময় না আমার তোমার কাছ থেকে বাংলা লেকচার নিতে একদম ইচ্ছা করতেছে না। প্লিজ তুমি ফোনটা রাখো। উনি হাঁটতে থাকলেও তার টাকা বাড়তে থাকে, উনি ঘুমায় থাকলেও তার ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকে। মানে তোমার বাবার তো এই বানান ঠিক করার জন্য একটা লোক অবশ্যই আছে, একটু আগে বললাম না, ওই লোক সব বানান ঠিক করে দিবে। বানান দেখার জন্য তো একটু আছেই। তোমাকে তো আরেকটা ব্যাপার বলিনি, আমার বাবার পিএস তো ভয়াবহ ব্যস্ত থাকে, কিন্তু তার এপিএস থাকে বানান নিয়ে ব্যস্ত। শুভ, এই মধ্যরাতে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বানান ভুল নাকি ঠিক এগুলো নিয়ে কথা বলে? হ্যাঁ, মানে আমাদের নিজেদের মধ্যে প্রবলেম বা নিজেদের মধ্যে কোনো ঘটনা এই সমস্ত ব্যাপারে কথাবার্তা হলে হতো, তুমি বানান নিয়ে পড়ে আসো কেন? এটা কি ধরনের কথা? দিস ইজ সো উইয়ার্ড। ঘুমানোর আগে ওকে দিয়ে স্ট্যাটাসটা ঠিক করাচ্ছি। ওর স্ট্যাটাসে 3টা বানান ভুল, মুহূর্তের মধ্যে হয় নিচে দীর্ঘকার হবে, সব বানানের তার তালিবর্ষ হবে, ওখানে ওর দলতে সহ দিয়েছে, আর ওইদিকে চাঁদ বানানের চন্দ্রবিন্দুর চয়ের উপর। ছাগলটাকে না পড়ে পাস করেছে বলো? তোমার যা খুশি করো, আমি ঘুমালাম, গুড নাইট। শুভ, বাবা ঘুমাসনি? এত রাত পর্যন্ত কি কথা বলছিস? বাবা লাইটটা বন্ধ করে ঘুমা, এ মাসে কারেন্টের বিল আসছে অনেক, সব কিছুর এত খরচ, আমি আর পারি না রে বাবা। আমার কেন যেন মনে হয় তুমি সবসময় কোনো একটা বিষয় নিয়ে ইনসিকিউরিটিতে ভোগো। আমি ভুগবো ইনসিকিউরিটিতে? আমি হলাম গিয়ে পৃথিবীর সব থেকে সিকিউর একটা ছেলে, যার বাবার হাজার হাজার কোটি টাকা সম্পত্তি, দেশ জুড়ে রয়েছে কয়েকশো বিঘা জমি, যেগুলো খাওয়ার কোনো মানুষ নেই। আমি ভুগবো ইনসিকিউরিটিতে? এই আলমগীর, তুই বল না তোর ম্যাডামকে আমাদের অবস্থা। জি স্যার, অনেক সম্ভব। না মানে আমি মিন করেছি, মানে আমি বলতে চাচ্ছি যে তুমি আমাকে নিয়ে ইনসিকিউরিটিতে ভোগো। এই কথা পৃথিবীর সকল পুরুষরাই তাদের নারীদের নিয়ে ইনসিকিউর থাকে। কারণ কি জানো? কারণ তারা জানে না নারীদের মনে অ্যাকচুয়ালি কি চলছে। আমিও নিশ্চয়ই এর ব্যতিক্রম নই। তা ঠিক আছে, কিন্তু সবসময় মনে হয় তুমি কোনো একটা বিষয়ে মানে চাও যেটা সামনে না আসুক, আর যার জন্য তুমি বারবার তোমার বাবার টাকা পয়সা সম্পত্তি এইসব সমস্ত ব্যাপার বলতে থাকো আমাকে। দেখো আমি না কখনো জানতে চাই না মানে তোমার বাবার কি আছে, কত টাকা পয়সা, কত সম্পত্তি, আমার জানার কোনো আগ্রহ নেই ব্যাপারে। শুভ, আমি তোমাকে ভালোবাসি। তোমার বাবার টাকা থাকুক কি না থাকুক তাতে আমার কিছু যায় আসে না। না থাকলেও কিছু না? না, না থাকলেও আমার কিছু বলার নেই। দেখা যাবে। মানে বলছিলাম, যদি কখনো আমাদের অবস্থা খারাপ হয় তখন তুমি বিষয়টাকে কিভাবে নিবে? আচ্ছা আলমগীর, সামনে যে ডান দিকে রাখে তো, আর গাড়িটা সুন্দরভাবে চালাও, বাম করো না। চলো আলমগীর, তুমি কিছু খেয়ে নিও। ডালটা মনে হয় নষ্ট হয়ে গেছে, গন্ধ আসতেছে। বাবা, তুমি ব্যবসায়ী হতে পারলে না? এটা আবার কেমন প্রশ্ন? ব্যবসায়ী হলো না মানে? সবাইকে সবকিছু হয় নাকি? আমরা যথেষ্ট ভালো আছি, তোর দাদার কিন্তু এই অবস্থা ছিল না, তার থেকে আমরা অনেক ভালো আছি। ভালো গেছে, এটা ভালো থাকা? চলাফেরা করতে তো কষ্ট হয়ে যেতেছে আমার। কেন রে? তোর খাওয়া দাওয়া, পড়ালেখা, পোশাক কোনো কিছুতে কমতি রেখেছি আমরা? তা হয়তো রাখো নাই, কিন্তু আমার বন্ধু বান্ধবরা যেভাবে লাইফ লিড করে আমি ওদের আশেপাশ দিয়েও যাইতে পারিনি। কেমন জীবনযাপন লিড করে? কি জীবনযাপন করে?
ওরা গাড়ি নিয়ে আসে, বাইক আছে, কথা কথা পকেট থেকে 1,500 টাকা বের হয়, আর আমার পকেট থেকে 50 টাকা 100 টাকা, তাও 500 টাকা বের হয় রেয়ার। তুই কিন্তু এখন আমার কাছে মার খাবি। তবে শুনলো, সবার জীবন আসলে সমান হয় না। আমি জানি আমি তোমার সব চাহিদা যোগান দিতে পারিনি, আমি একজন ব্যর্থ বাবা, কিন্তু তোর লেখাপড়ার কোনো কমতি তো আমি রাখিনি বাবা। এইসব কথা বলে তুমি নিজের দায় এড়াতে পারো না, আর এইসব কথা নাটক সিনেমাতে মানায়। সমাজে তো আমারও চলাফেরা করতে হয়, তাই না? আমি তো সেই জন্যই বলেছিলাম যে তুই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হ, তা না ভর্তি হলে তুই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, তাও একটা অনেক বড়, ওখানকার ছেলে মেয়েদের সঙ্গে তাল মিলিয়ে চলা তো কঠিন বাবা। তোর বয়সী অনেক ছেলেমেয়েরা চাকরি বাকরি করে, তুই একটা চাকরি করলে তো পারিস। আমার আমার কেন চাকরি খোঁজার বয়স? আমার তো জীবন উপভোগ করার বয়স, আর এইসব চাহিদা তো বাবারাই পূরণ করবে। এখন কিন্তু খুব বেশি কথা বলছিস তুই। খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যা। খাও, তোমরাই কাম খাবে। কত বড় তুমি খাও, আমি ওর খাওয়া নিয়ে যাচ্ছি। কিরে শুভ না কিরে? আসসালামু আলাইকুম চাচা। এই তুই যা। আচ্ছা বাবা, ওই দিন দেখলাম গাড়িতে চড়তেছো, গাড়ি কিনছো নাকি? না, আপনি কি যে বলেন না চাচা, আমি কিনবো গাড়ি? বাতিজা, আমার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। চাচা আপনি কি ঠিক দেখছেন নাকি অন্য করে দেখছেন, নাকি আমারও দেখছেন? ফাজলামি করো তুমি আমার সাথে, আর একটু চেষ্টা করলে তো গাড়ির নাম্বার সহ বলে দিতে পারবো। তোমার সাথে তো একটা মেয়ে হয়েছিল। চাচা আপনার দুইটা পায়ে পড়ি চাচা, কাউরে কিছু বললেন না চাচা, এটা আমার গাড়ি না, আমারটা বন্ধুর গাড়ি, ওর কাছ থেকে চাই আমি একটু ঘুরতে পেরেছিলাম। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু বাপটা ওই দিন একটু বেশি হয়ে গেছিল। মেয়েরে বলছো নাকি এটা তোমার গাড়ি? চাচা আপনি তো আমার বয়স পার করছেন চাচা, কি সব কথা বলে যে লজ্জা দেন না চাচা। আচ্ছা ঠিক আছে যাও। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিসের? একটা কাজে তো আর হয় না, কি করি বলেন তো? আপনাকে তো আগেই বলেছিলাম অন্য চাকরিটা না ছাড়তে। অবশ্য আপনার তো আবার সমস্যা নাই, কারণ গ্রামের বাড়ি থেকে আপনার অনেক টাকা আসছে। তাতেও চলে না, এদিকে শরীরে তো আর লোড নিতে পারে না, চোখের অবস্থাটাও ভালো না, সংসারের নানা চাহিদা, বিশেষ করে আমার ছেলের চাহিদা তো বাড়ছেই। ছেলের চাহিদা তো বাড়বেই, কিন্তু ছেলেকেও তো বাবার পরিস্থিতিটা জানতে হবে। কম বয়স ভাই, বুঝতে চায় না। বুঝতে হবে, না বুঝলে হবে? এই যে আপনার দিন দিন বয়স বাড়ছে, একটা পর্যায়ে গিয়ে এই কাজগুলো আর আপনি সঠিকভাবে করতে পারবেন না, তখন তো আপনি আরো বিপদে পড়বেন। ছেলেকে বোঝানোর চেষ্টা করি, কম বয়স যাই বলেন না কেন, এই বয়সটা তো জীবনটাকে উপভোগ করবার, তাই না? না ভাই, আপনার এই বিষয়টা আমি পুরোপুরি মানতে পারলাম না, কারণ উপভোগ করাটা এক জিনিস, আর এই কষ্টটাকে এড়িয়ে যাওয়া কিন্তু আর এক জিনিস। ছেলেকে বোঝা। দেখি কি করা যায়। একটা কথা কি জানেন, মানুষ হয়ে জন্মালে মানুষের কষ্ট বোঝা যায়, কিন্তু বাপের কষ্ট বুঝতে হলে বাপ হয়ে জন্মাতে হয়, তা না হলে বোঝা যায় না। সেটা অবশ্য ঠিকই বলেছেন। আপনাদের দেখেন, আমার যদি একটা চাকরি বাকরি কিছু এক্সট্রা হয়। মা, ও মা, শোনো না, একটু কথা আছে। কি কথা বল? ওই যে আমার একটু আগামীকাল সকালে একটু বাইরে যেতে হবে, বুঝছো? তো যাবি? কিন্তু একটু ঝামেলা আছে আর কি, মানে ওই আগামীকাল বন্ধু বান্ধবদের কথা দিছিলাম যে আমি ওদের খাওয়াবো,
তো আমার কাছে না টাকা নাই মা, বাবার কাছে তো টাকা চাওয়া যায় না। অত বেশি নাই, যে 3-4 হাজার টাকা হলেই হবে। 3-4 হাজার টাকা? এত টাকা তো আমার কাছে নাই শুভ। মা, মান সম্মানের ইস্যু। যেখানে মান সম্মানের ইস্যু থাকে সেখানে কথা দিস কেন? তুই আমাদের অবস্থা জানিস না? আমাদের আত্মসম্মান ছাড়া আর কিছু আছে? তোমাদের কাছে না টাকা চাইলে এই একটা প্রবলেম, সাথে সাথে তোমরা নীতি নৈতিকতা ক্লাস এখানেই শুরু করে দাও। থাক, টাকা লাগবে না। রাগ দেখাবি না, আমি দেখছি। তুই যা, আমি দেখে তোকে বলছি। কি ব্যাপার, সে গাড়ি আনো নাই যে? আজকে ড্যাডি 2টো গাড়ি নিয়ে ফ্যাক্টরিতে গিয়েছে ভিজিটে, আর গ্যারাজে একটা গাড়ি ছিল, আম্মু আর খালুনে ওটা নিয়ে শপিংয়ে গিয়েছে। তুমি কিভাবে আসছো? রিক্সা আসছো? ও শোনো, প্রায় 5 থেকে 6 বছর পর ঢাকা শহরে রিক্সায় ঘুরলাম, ভালোই লেগেছে, খারাপ না। শুভ, তোমার এই যে এই বিলাসবহুল লাইফস্টাইল, এটা না আমার মানে আমার ভালো লাগে না। আমার বাবা হয়তো তোমার বাবার মতো অনেক রিচ না, মানে আমাদের অনেক বেশি এত হাজার কোটি টাকা, অত অত টাকা পয়সা নাই, বাট আমার বাবা যেটা করে যে এভরি মান্থ একটা স্মার্ট অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে দিয়ে দেয় আমার খরচের জন্য, যেটা আমি চাইও না, মানে আমার এসব ভালো লাগে না। আমি বোধহয় তোমাকে বলেছি এর আগেও, তাই না? এসব বিলাসিতা করে কি লাভ বলো? তোমার কথাগুলো না পুরাতন আমলের বাংলা সিনেমার নায়কের বাবাদের মতো হয়ে যাচ্ছে। আজকাল পুরাতন বাংলা সিনেমা দেখো নাকি? দেখো, সিনেমা তো টুকটাক দেখেছি, বাংলা সিনেমা, কিন্তু আমি রিয়েলিটি বলছি। দেখো, আমরা যত অপচয় করি না কেন, যতই বিলাসবহুল লাইফস্টাইল লিড করি না কেন, এটা আলটিমেটলি কি হয় জানো? আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, ক্ষতি হয়। আমার বড় বোনকে দেখো, আমার বড় বোন ইউএসএতে যাওয়ার আগে, মানে যখন দেশে ছিল, আমার বাবার টাকা 2 হাতে উড়াতো, এত অপচয় করতো। অথচ এখন যখন ইউএসএতে সে সেটেলড, তার হাজবেন্ডের টাকা খরচ করার ক্ষেত্রে সে 10 বার চিন্তা করে, কারণ তাকে তো তার সংসারটা চালাতে হচ্ছে। সো শি নোজ নাও, মানে ইনফ্যাক্ট ওর এখন এক্সট্রা ইনকাম করতে হচ্ছে সংসার চালানোর জন্য। বুঝো ব্যাপারটা? ওই বিলাসবহুল চিন্তা মাথা থেকে জাস্ট গন। আমি তোমাকে জাস্ট এটাই বোঝানোর চেষ্টা করছি যে কার লাইফে কখন কি হয় কেউ বলতে পারে না। আচ্ছা বাদ দাও তো, চলো কোথাও গিয়ে বসি। এই মামা, সামনে বামে রাখেন। আজকে না কোথাও রেস্টুরেন্টে না বসে, আমরা আজকে একটু রিক্সায় ঘুরি আর কোনো চটপটি ফুচকা খাই। সেটাও করা যায়, স্ট্রিট ফুড। আচ্ছা তাহলে আরেকটু সামনে। বেশ, কিন্তু জ্ঞান দিলাম আমাদের। আচ্ছা শুভ কই? ফেরেনি এখনো? একসাথে খাবো ভাবছিলাম। চলে আসবে, অবশ্য বলেছে যে ওর ফিরতে রাত হবে, তোমাকে খেয়ে নিতে বলছে। ওর বন্ধুদের সাথে কি প্রোগ্রাম আছে, ওখানে মনে হয় থাকবে। ছেলেটাকে নিয়ে কত কিছু ভেবেছিলাম। আচ্ছা, ও ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ওর লাগামটা ছেড়ে দিলাম, সেই জন্য কি এরকম হয়ে গেল? হ্যাঁ, দিন দিন কেমন হয়ে যাচ্ছে না স্যার? ও আসলে অন্যের জীবনটা যাপন করতে চাইছে, নিজের জীবনটা যাপন করতে পারছে না।
নিজের জীবন যে যাপন করতে পারে না, তার থেকে বড় দুর্ভাগ্য আর কেউ আছে? কারণ আমরা যদি এই দেশের বাড়ি থেকে ফসলাদি বিক্রি করার টাকা, দোকান ভাড়ার টাকা এটা না পেতাম, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? তুমি এইভাবে ভেবো না, শুভ তো এখনো ছোট, আর একটু বড় হোক, দেখো সব ঠিক হয়ে যাবে। এত চিন্তার কিছু নাই। চিন্তা না করে হয়? আমি তো বাবা, সন্তানের জীবনের সাগরটা তো বাবাকেই তৈরি করে দিতে হয় না? তুমি এসব চিন্তা বাদ দাও, টেবিলে আসো, আমি খাবার দিই। হ্যাঁ, গরমটা দেখছোস? হ্যাঁ, শুভ, নাদিয়া কল করছিল আমাকে, বুঝছিস? বলতেছিল যে চল শুভতে বাসায় যায় একদিন। এই বেটা, এই গরম এমনি তো স্ট্রোক হইব, এইসব কথা শুনে তো আরো স্ট্রোক হয়ে যাবো। তোরও ফোন করছিল? না, আমার ফোন বন্ধ। তারপর কি কইছস? আমি বলছি যে তুমি আগে শুভর সাথে কথা বলো, তারপর না হয় আমি নিয়ে যাব। শোন, একটা কথা বলি, বাসায় যাওয়া না যাওয়া এ ধরনের কোনো ডিসিশন যদি নিতে হয় সেটা আমি নিব, আর কেউ না। আরে সেটার জন্য তো তোরা জানাইতে আসলাম। দেখ, একটা কথা বুঝাই বলি, আমার মা অনেকটা উদার, কিন্তু বাবা কিন্তু অনেকটা উদার না, সে অনেক স্ট্রিক্ট। তাছাড়া আমাদের যে ফ্যামিলি স্ট্যাটাস সেটা নাদিয়াদের ধরা ছোঁয়ার বাইরে। হুট করে যদি ওরা আমি নিয়ে যাই না, তাহলে ড্যাডি কিন্তু মাইন্ড করবে। পুরো ব্যাপারটা প্ল্যান করে না, তারপর নিয়ে যেতে হবে। তুই নাদিয়ারে নিবি কি? তুই তো আমারও কোনোদিন তোর বাসায় নিয়ে যাস নাই। নিব তো, এত অস্থির হয়েছিস কেন? আচ্ছা মামা, তোর বাবার কোম্পানিটার নামটা যেন কি? মজালাস, সবই তো জানবি। বিয়া কি তুই আমারে করবি না আমি করবো? আমি বুঝি না, তুই সব কিছু এত লুকায় রাখিস কেন শুভ? মানে বন্ধুদের সাথে তো শেয়ার করতে পারিস, আমাদেরকে তো একটু নিয়ে যেতে পারিস। মানে বাপের এত দালান কোটা আছে, আমাদেরকে নিয়ে গেলে আমরা কি নিয়ে যাব? এই চল তো, ও একা দাঁড়ায় থাকো। কি ইউনিভার্সিটি যাচ্ছিস? হ্যাঁ, তোমার সাথে একটু কথা ছিল আমার। বল না, বল। আমার একটু টাকা প্রয়োজন ছিল, 10,000 টাকার মতো। 10,000? এই সেদিন না ইউনিভার্সিটির সেমিস্টারের ফি দিলাম, এর মধ্যে এত টাকা কিভাবে কি? তুমি তো জানোই ভার্সিটিতে আমি একটা ফিল্ম ক্লাবের সাথে জড়িত আছি, ওটা সেক্রেটারি আমি। তো আমরা একটা ফেস্ট নামাবো সামনে, ফিল্ম ফেস্ট। ওটার জন্য একটা সিনেমা বানাতে হবে। তো আপাতত 10,000 টাকা হইলে শুরু করতে পারবো, তারপর স্পন্সর পেলে কিছু টাকা ফেরত আসবে। এখন তো মাসের শেষ, এত টাকা হুট করে কিভাবে কি করব? 10,000 টাকা, মাত্র 10,000 টাকা, এটা তোমার কাছে এতগুলো টাকা? মা, তুমি একটু দেখো না বাবা এগুলো কি বলে। দেখো না তুমি ম্যানেজ করতে পারো কিনা। টাকাটা না দিতে পারলে বলো বাবা, ভার্সিটি ছেড়ে দেই। ভার্সিটিতে শুধু লেখাপড়া ছাড়া অন্য কাজও তো হয়, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে না? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, অফিসে কথা বলে দেখি সামনের মাসে বেতনটা যদি কিছু অ্যাডভান্স নেওয়া যায়। আর যা করো একটু দ্রুত করো, এত সময়ও নাই। ঠিক আছে, দেখি। আমার ইদানিং আবার একটা সমস্যা শুরু হচ্ছে। তোমার আবার কি সমস্যা? ওই মনে হয় অ্যালার্জি। অ্যালার্জি? হ্যাঁ, ওই হয় কি, সোনার কিছু পড়লে না হাত চুলকাতে থাকে কেমন জানি। আমি ভাবছি কি এই চুড়ি দুটার পরবো না। তুমি কি এটা একটু বিক্রি করে দিতে পারো? তোমার অ্যালার্জি না? আর কত মহান সাজবে তুমি, মায়েদের এত মহান না হলেও চলে। আরে না না, মহান না। এই যে দেখো হাতে দাগ হয়ে গেছে। আমি দেখছি কি করে দেয়।
আচ্ছা হ্যালো, হ্যালো দোস্ত, নাদিয়ার সাথে দেখা করতে যাব। আর কিছু কি তোকে বলতে হবে আমার? ও নাদিয়ার সাথে দেখা করতে যাবি? খুব ভালো সংবাদ, যা মিষ্টি নিয়ে যা। দোস্ত একটা গাড়ি লাগবে প্লিজ দোস্ত। শুভ, আবারও? আমার কি আর কোনো কাজ নেই? এমন করিস কেন? দেখিস একদিন আমারও সব হবে। সেটা হোক, গতবার তুই আমাকে দিয়ে গাড়ির গেট খোলাইছস, বাজার সদায়ের লোক, দারোয়ান, এমনকি তোর বাবার পিএস বানাইছস। আমি আর তোকে গাড়ি দিতে পারবো না, আমি আর এই বিষয়ে তোকে হেল্প করতে পারবো না। দোস্ত প্লিজ তুই আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা কর। নাদিয়ার সামনে আমি গাড়ি ছাড়া কিভাবে যাব? ওই দিন গাড়ি পাইনি বলে আমি রিক্সায় গেছি। না না, তোরে আর আমি গাড়ি দিতে পারবো না। গাড়ির কথা আর আমারে বলিস না। ওই দিন আব্বা জিজ্ঞেসে গাড়ি কই, আমি কিচ্ছু বলতে পারিনি। দোস্ত প্লিজ দোস্ত, একটা কিছু ব্যবস্থা করে দে। হ্যালো, কথা কস্তা কেন? আচ্ছা একটা গাড়ি ম্যানেজ করে দে না। আছে একটা মাইক্রো, সেটা দিতে পারি, কিন্তু সন্ধ্যার মধ্যে ফেরত দিতে হবে কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই গ্যাস ভরে দিতে হবে। এই 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 বেটা, এই মাইক্রো কি আমার আমার অ্যাপিয়ারেন্সের সাথে যায়, আমার স্ট্যাটাসের সাথে একটা মাইক্রো যায়? যায় না? যায় না তো, যায় নাকি তুই বল? ওই তুই ফোন রাখ, তুই গাড়ি বাড়ি অন্য কারোর কাছে চা। আচ্ছা 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 আচ্ছা, শোন 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 শোন, ফোন রাখিস না। মাইক্রো না, এমনি ভিতরে পরিষ্কার টরিষ্কার, বডি টডি ঠিক আছে, এসি এসি আছে? ওই তুই ফোন রাখ। আরে মামা এরকম করস কেন? গাড়ি কেন? তুই আমার পিক আপ পাঠালো, আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তোর বাসার সামনে গাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে? ঠিক আছে বন্ধু, আই লাভ ইউ। মাইক্রো চালাবো? এই মালটা এনে লাগাবো। হ্যাঁ সরাই না। হ্যাঁ আসো আসো, আর আসো না, পরে বলতেছি, আসো আসো না। এটা কি শুভ? এটা কি নিয়ে আসছো? তোমরা তো আগেই বলছি, মানে আমাদের সব গাড়িগুলো যদি একসাথে জড়ো করি একটা একটা ট্যাক্সি স্ট্যান্ড হয়ে যাবে। শোনো, আজকে ড্যাডি ইউএসএ যাচ্ছে, তো অফিসের সবাই ড্যাডিকে সি অফ করতে ওইখানে গেছে, এই কারণে লেট হয়েছে। অ্যান্ড আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না, সো আমি ফ্যাক্টরি এই গাড়িটা পাইছি, এইটা নিয়ে আসছি। মাইক্রোবাস তাই বলে নিয়ে আসবা তুমি? Come on, it's still a car. We still have a car and it's a big car. বাদ দাও না, বলো এখন কোথায় যাবা? আমি তো কোথাও যেতে চাই না, আমি তো চাচ্ছিলাম তোমার বাসায় যেতে, তোমার ড্যাডির সাথে দেখা করতে। নোমানকেও তো বললাম। ও বাসায়, ড্যাডি তো আজকে ইউএসএ গিয়েছে, তো বাসায় যে লাপি। আর তারপরও ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো হোম, বাসা ফাঁকা আছে, যাবা নাকি? ছি 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 ছি, তুমি এগুলা কি চিন্তা করতেছো? এত বাজে চিন্তা কেন করো তুমি? না মানে আই মিন দ্যাট বাসা, আমার বাসা অ্যাকচুয়ালি কখনোই ফাঁকা থাকে না, কারণ আমার বাসা 17 জন কাজের লোক, অ্যান্ড এদের কারণে বাসা ফাঁকা থাকে না। আই এম সরি। আচ্ছা ঠিক আছে, যাও, বাসা বাদ দাও, লেটস গো টু মাওয়া। মাওয়া যাবা? হ্যাঁ, রাতে তো মাওয়া মজা, লং ড্রাইভ যাবো, ইলিশ ভাত খাবো, আবার চলে আসবো। চলো চলো, লেটস গো। এত রাতে লেট হয়ে যাবে না? আর কিছুই হবে না, টেক্সট ইউর মম এন্ড দেন। আমি মামকে টেক্সট করতেছি। ড্রাইভার সাহেব চলেন মাওয়া। হ্যাঁ দাঁড়াও, এই যে এখানে 10,000 টাকা আছে, তো এটা শুভকে দিয়ে দিও। আচ্ছা সেটা তো দিলাম,
কিন্তু তুমি তো বললে না তুমি নতুন যে চাকরিটা পেয়েছো সেটা কোথায়? ওর কি বলবো, তেমন কিছু না। আমার এক আগের অফিস, পুরনো কলিগ, ওই তার তার সেই অফিসে, মানে ডেস্ক জব, বুঝলে, ডেস্ক জব। আগের মতো ওই সারাদিন কম্পিউটারের সামনে বসে বানান ঠিক করতে হয় না। তোমার শরীরের উপর ধকল পড়বে না? ওর এমন কি, শুয়ে যাবে, আর কয়েকটা মাসের তো ব্যাপার, অসুবিধা নেই। টাকাটা দিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা। আমি আসি। শুভ, এই যে এটা সকালে তোর বাবা দিয়ে গেছে। বলছে তুই চেয়েছিলি না 10,000 টাকা। ও আচ্ছা, ঠিক আছে। বুঝলাম না, তুই খুশি হলি না মনে হয়? 10,000 টাকা মাত্র মা, এটা তো খুশি হওয়ার কি আর না হওয়ার কি। আমার বন্ধু বান্ধবরা প্রত্যেক দিনে 10,000 টাকা ওদের পকেট মানি ওদের। শুভ, ওদের মতো আমাদের অবস্থা না। মা, আমাদের কিরকম অবস্থা? তোর বাবা এই বয়সে আরেকটা চাকরি করছেন, এটা খুব সহজ বিষয় না। কথাটা মাথায় রাখিস, মনে রাখিস। হ্যাঁ, সবকিছু আমার কেন মনে রাখতে হবে? তোমরা একটু মনে রাখো। কি মনে রাখবো? আজকে আমার জন্মদিন, তোমার মনে ছিল? শুভ জন্মদিন, অনেক বড়। আর বড় হয়ে কি হবে মা? বড় হতে এত কষ্ট, বড় হইতে ইচ্ছে করে। সরি শুভ, সরি। Hey, birthday boy. Hi. Happy birthday. Many happy returns of the day. Where's my gift? Gift pending. এত অস্থির হওয়ার কিছু নাই। চলো কেক কাটি আগে। Happy birthday to you. Happy birthday dear Shubhaya. Happy birthday to you. All for it? আরে বাবা। মা, বাবা কই? সে তো আরেকটা চাকরি নিয়েছে, ওখানে আছে, ফিরতে দেরি হবে। আগে আসতে পারে না? জানেন আজকে আমার জন্মদিন? আগে আসতে পারলে তো আসতোই। আর তুই এসব নিয়ে ভাবিস নাকি? তুই তো আছিস নিজের ঘোরের মধ্যে, নিজের দুনিয়ায়। তোর এই দুনিয়ার সাথে আমাদের জীবনের কোনো মিল নেই। তাই ঠিক আছে, বাবা আসলে তোমরা কেকটা খেও। এই, হ্যাঁ নাদিয়া বল। শুভ কোথায় রে? জানি না তো, কালকে থেকে আমার সাথে দেখা হয় নাই, খুঁজে পাচ্ছি না ওরে। কি বলিস? একটু তাড়াতাড়ি খোঁজ করতে। ও কোথায়? আমার বাবা ওর সাথে ইমার্জেন্সি দেখা করতে যাচ্ছে। কি বলিস, আঙ্কেল দেখা করতে চায়? মানে কোনো ঝামেলা হয়েছে নাকি? বুঝতে পারতেছি না রে। আমার মনে হয় বাবা আমাদেরকে কোথাও দেখে ফেলছে। ওকে লাগবেই, একটু খোঁজ কর না তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি তাহলে শুভ কোথায় আছে, খোঁজ পাইলে আমি তোরে জানাইতেছি। হ্যাঁ, ওকে, বাই। সো শুভ, তুমি তো তোমার ড্যাডির সাথে আমাকে এখন পর্যন্ত পরিচয় করে দিলা না, বাট আজকে আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করছি। আজকে আমি আমার বাবাকে নিয়ে আসছি ফাইনালি তোমার সাথে দেখা করবার জন্য। কি বলো? তাই নাকি? উনি কোথায়? বাবাই যে নিচেই পার্কিংয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আসুক। টেনশনের কোনো কারণ নাই, আমার বাবা অনেক কুল, ট্রাস্ট মি। বাবা। হাই হাই ইয়াং ম্যান, হ্যালো আঙ্কেল, কেমন আছো? আই ফাইন, টেক ইউর সিট। থ্যাংক ইউ। শুভ না? হ্যাঁ বাবা, ওই শুভন। বাই দ্য ওয়ে, নাদিয়া তোমার কথা আমাকে অনেকবার বলেছে। আমি যতটুকু জানি তোমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। আর ইউ ইন লাভ? বাবা কি বলতেছেন? এই নো ওয়ারিজ জেন্টলম্যান, থিঙ্ক আই এম ইউর জাস্ট ফ্রেন্ড।
জি আঙ্কেল, আমরা আমরা অনেক ভালো বন্ধু আসলে। নাদিয়া তোমার বাবার কথা আমাকে বলেছেন, উনি শুভ গ্রুপ অফ কোম্পানিজের ডিরেক্টর, তাই না? কিন্তু সোফা মাই নলেজ এ নামে কোনো কোম্পানি কিন্তু আমি রিকল করতে পারছি না। আঙ্কেল, আসলে আমাদের মানে ড্যাডির ব্যবসাটাও তো বড় ব্যবসা না, মানে খুব মানে ছোটখাটো একটা ব্যবসা, তো এর জন্য হয়তো অত রিনোন না আপনাদের। কিন্তু আচ্ছা, উনি কি ঢাকা চেম্বার বা মেট্রোপলিটন চেম্বারের মেম্বার? কোনো মিটিংয়ে দেখা হয়েছে বলে আমার মনে হচ্ছে না। হতেও পারে দেখা, আবার নাও হতে, অ্যাকচুয়ালি আই এম নট শিওর আর কি। আমি ড্যাডির ব্যবসা সম্পর্কে অত ধারণা রাখি না তো, বাট আই উইল রিকনফার্ম ইট। আমি জেনে নাদিয়াকে জানাবো। হ্যাঁ, একদিন তোমার বাবার সাথে দেখা করব, আমরা দুজন বয়স্ক মানুষ, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। শিওর শিওর, হ্যাঁ হ্যাঁ, আমি ড্যাডিকে বলবো। ইউ গাইজ ক্যান সিট ডাউন এনিওয়্যার। আও বাই দ্য ওয়ে, আমার অফিস কিন্তু গুলশানে, মকবুল টাওয়ার, 17th ফ্লোর। ইউ আর ওয়েলকাম। যে কোনো দিন, যে কোনো সময় জাস্ট চলে আসবা। অফকোর্স আঙ্কেল, শিওর। শোনো, আমার একটু কাজ আছে, রিসেপশনে বলা আছে, কোনো পে করতে হবে না। তোমরা খাও, খেয়ে মা তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবা। আমি একটু ক্লাবে যাব। শিওর আঙ্কেল। হ্যাঁ, ভালো থাকো। গুড টু মিট। বাই, সি ইউ সুন। থ্যাংক ইউ। দেখছো আমার বাবা কত কুল। আচ্ছা, আমার বাবার সাথে তো পরিচয় করাই দিলাম, তো তোমার ড্যাডির সাথে আমাকে কবে পরিচয় করে দিবা? আরে করাবো দেখা। ইউনো মাই ড্যাডি, মানে ড্যাডি অনেক ব্যস্ত থাকে তো, এখন সময় চলে আসছে মানে ড্যাডির সাথে তোমার দেখা করানোর। পানি খাবো নাকি? একটু পানি। শেষ। কি ব্যাপার, আপনাকে ইদানিং খুব খুশি খুশি লাগছে, ঘটনা কি? নতুন চাকরি কি খুব ভালো লাগছে নাকি? আরে চাকরি কি ভাল লাগে নাকি? পরিবারের সবাই খুশি, তাদের খুশিতে আমিও খুশি। আচ্ছা, চাকরিটা নিয়ে তো কিছুই বললেন না। ওই আগের সেই পত্রিকা অফিসে জয়েন করছেন নাকি? না, ওইটা না। তাহলে ওই বলবো ভাই, বলবো না। আপনি শুধু দোয়া করেন আমার জন্য, কেমন? দোয়া তো সবসময় করি, যাক ভালো হলেই ভালো। মাম্মা বলছিল আজকে নাকি তার একটা ডায়মন্ড নোজ পিন পছন্দ করে রেখে গেছে, ওটা নিয়ে যেতে। এখন আমরা ডায়মন্ডের দোকানে যাবো? ইয়া রাইট। আর ভাবলাম যে তোমার জন্য কিছু একটা কেনা উচিত। আমার জন্য? ইয়া রাইট। তো তুই আমাকে গিফট করবো আজকে? অবভিয়াসলি। আচ্ছা চলো এখানে যাই, আজকে তোমাকে আমি শুজ কিনে দেব। শুজ? ওয়াই শুজ? বিকজ আমি বলছিলাম না তোমার বার্থডে দিন গিফট পেন্ডিং, আজকে গিফট দিব। নট অনলি শুজ, আরো অনেক কিছু কিনে দেবো। এখন দেখো কোনটা। আমার না একটু প্লেন ব্ল্যাক টাইপের কিছু, একটু বড়, যে ফর্মাল, ইউনো ফর্মাল সেশন। দেখো না, ট্রাই করো। হ্যাঁ দেখা যায়। ভাই এটার সাইজ আছে তো? হ্যাঁ জি, সাইজ দেখো আগে পরেটা হয় কিনা। এটা একটু এই সাইজটা ঠিক আছে, একটু আরেকটা সাইজ বড় দিলে হয়। আর অ্যাক্সেস বড় একটু লাগে। আমার ড্যাডি সামনে আসতেছে। হ্যাঁ, ভাই এটা বিয়ারিজ দাও তো। আমার গুচি পারফেক্ট অলমোস্ট শেষ। এগুলো আমার ড্যাডি সবসময় ব্যাগ বলতে হয় না, নিয়ে আসে। আই নো, বাট আমার মধ্যে ডিওরের একটা ব্যাগও লাগবে, বুঝছো? সো আচ্ছা, আমার মনে হয় একটা শ্যানেলের। এই কি ব্যাপার? শোলটা খারাপ লাগতেছে। জুতা নিবে না? না।
কত ভুলে পাশ কেটে কত ভুলে ভুলে রেখেছো বাগানে তুমি স্নেহে ফুলে ফুলে কত অন্যায় কত যন্ত্রণা মেনে পার করে নিয়ে গেছো দাঁড় টেনে টেনে বাবা তোমার মতো আমাকেও গড়তে দাও বাবা একবার তোমায় জড়িয়ে ধরতে দাও বাবা তোমার মতো আমাকেও গড়তে দাও বাবা একবার তোমায় জড়িয়ে ধরতে দাও না না বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি আমার জন্য জুতার দোকানে কাজ দিচ্ছ, তুমি এখন প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের কাছে ছোট হচ্ছ। আমি একটা অযোগ্য সন্তান বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো এক ব্যর্থ পিতা রে শুভ। তোর অন্য বন্ধুদের পিতার মতো আমি জীবনে সফল হতে পারিনি। তো যে কোনো চাওয়া ইচ্ছে আমি মুহূর্তে পূরণ করার ক্ষমতা লাগবে আমি পারিনি বাবা। শুভ বাবা, শোন, বাবারা না পিতারা যদি পৃথিবীর কাছে হেরে যায়, সন্তানের কাছে সেই পরাজিত মুখটা দেখাতে পারে না। পারে না। তুমি ক্ষমা করে বাবা, তুমি ক্ষমা করেছো আমাকে, ক্ষমা করেছো। চুপ। পিতারা সন্তানের জন্য পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে পারে। আমি সেই যুদ্ধটা চালিয়ে যাচ্ছিলাম। তুই এখন বুঝবি না, যে সময় পিতা হবি তখন বুঝবি। ক্ষমা করো বাবা, না হলে ঘুমাতে পারবো না। শোন বাবা, সন্তানের উপরে রাগ অভিমান বাবা আমার কাছে অনেকটা ওই হাঁসের গায়ের পানির মতো, কখন যে ঝরে পড়ে যায় কেউ জানে না, বুঝতেই পারে না। বুঝতে পারে না বাবা। চুপ কর। তুই না আজকে সারা রাত আমার কাছে ছোটবেলার মতো আবার বুকের উপর ঘুমাবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমি ভুল করেছি গড়তে দাও বাবা একবার তোমায় জড়িয়ে ধরতে দাও বাবা তোমার মতো আমাকেও গড়তে দাও বাবা একবার তোমায় জড়িয়ে ধরতে দাও
কেমন আছো? জানি না। তুমি আর কিছু বলবে না? তোমার ড্যাডি কেমন আছে? আমার কোনো ড্যাডি নেই, আমার একজন বাবা আছে, একজন দেবদূত আছে। নাদিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে কাজটা ঠিক করিনি। ভালো থেকো। আর নাদিয়া? নাদিয়া, নাদিয়া যদি চায় নাদিয়া থাকবে। No more lies. কত ভুলে পাশ কেটে, কত ভুলে ভুলে রেখেছো বাগানে তুমি স্নেহে ফুলে ফুলে। কত অন্যায়, কত যন্ত্রণা মেনে পার করে নিয়ে গেছো দাঁড় টেনে টেনে। বাবা তোমার মতো আমাকেও গড়তে দাও, বাবা একবার তোমায় জড়িয়ে ধরতে দাও। বাবা তোমার মতো আমাকেও গড়তে দাও, বাবা